আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি একটা কুশি কাটার ম্যাটের ডিজাইন নিয়ে। এটা একটা ছোট ম্যাট, কাপ বা মগ রাখার জন্য। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং তৈরি করব। ম্যাজিক রিং তৈরি করার পর এখানে 3টা চেইন তৈরি করছি। তারপরে ম্যাজিক রিংয়ের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে, এরপর আবার 2টা চেইন, করার পর আবারও 2টা ডাবল ক্রোশ করে নিব। এইভাবেই প্রথম রাউন্ডটা শেষ করতে হবে। দেখো আমার রাউন্ডটা শেষ হয়ে যাওয়ার পর আমি ম্যাজিক রিংয়ের যেই সাইডে একটা সুতা ছিল ওইটা টেনে ছোট করে নিব। আর এইভাবে আমার এই রাউন্ডটা শেষ হয়ে গেল। এবার একটা স্লিপ নট দিয়ে রাউন্ডটাকে আটকে দিব। দেখো আমি 2টা চেইন করে প্রথম রাউন্ডে যে 2টা চেইনের গ্যাপ তৈরি করেছিলাম ওই গ্যাপের মধ্যে চলে আসলাম। এরপর আমরা দ্বিতীয় রাউন্ডটা শুরু করব। আমি এটা সাদা সুতা দিয়ে করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যেই কালারগুলো নিতে চাও সেইগুলো দিয়ে করবে।
তো দেখো, প্রথম রাউন্ডের যেই 2 চেনের যেই গ্যাপগুলো ছিল সেই গ্যাপের মধ্যে থেকে আমি দ্বিতীয় রাউন্ডটা শুরু করছি। দেখো, প্রথমে আমি সাদা সুতোটাকে আটকে নিচ্ছি, এরপর আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করছি। প্রথমে 3টা চেইন করব, তারপর সেম গ্যাপের মধ্যে আরেকটা ডাবল ক্রোশে করছি এবং একইভাবে আরও একটা করে নিচ্ছি এবং প্রথম যেই 3টা চেইন করেছিলাম সেটাও ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, অর্থাৎ প্রত্যেকটা গ্যাপে মোট 3টা করে ডাবল ক্রোশে করব। এরপরে 3টা চেইন করে নিলাম, করে পরবর্তীতে আবার নেক্সট গ্যাপের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশে করব। আর দেখো, আমার যে সাদা সুতোটা শুরু করেছিলাম ওইটার যে মাথাটা ছিল ওইটাকে আমি একসঙ্গে আমার কুশি কাটার কাজের সঙ্গে নিয়ে নিচ্ছি, তাতে করে পরে আর সুতোটাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে না। তো দেখো, এভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো, রাউন্ডটা আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার একটা স্লিপ স্টিচ দিতে হবে। দেখো, আমি 2টা স্টিচ দিয়ে সুতোটাকে একটু সামনে নিয়ে আসলাম, তাতে করে সুতো খুলে যাওয়ার ভয়টা একটু কম থাকবে। দেখো, এবার আমি একটা সবুজ সুতো নিয়েছি। আমি যে ম্যাটটা আজকে তৈরি করছি এটা একটা কালারফুল ম্যাট হবে। এখানে কয়েকটা কালার মিলিয়ে আমি এই ম্যাটটা তৈরি করছি। আবারও আমি গ্যাপের মধ্যে থেকে পরবর্তী লাইনটা শুরু করছি। প্রথমে 3টা চেইন করব, তারপর দেখো আমি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আবার 4টা চেইন তৈরি করব, সরি 3টা চেইন তৈরি করব, তারপর আবারও সেম গ্যাপের মধ্যে আরও 2টা ডাবল ক্রোশে তৈরি করছি। এরপর আবার নেক্সট গ্যাপে চলে যাব, আগের মতোই 2টা ডাবল ক্রোশে করব, 3টা চেইন এবং 2টা ডাবল ক্রোশে। এইভাবে এই 3 নম্বর লাইনটা শেষ করতে হবে।
দেখো আগের লাইনগুলোর মতোই আমি এটাতেও স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এবার এই সবুজ সুতো দিয়ে আরও একটা রাউন্ড তৈরি করব। তিনটা চেইন তৈরি করছি। তিনটা চেইন করে নেওয়ার পরে সেম গ্যাপের মধ্যে আমি 6টা ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে পরের গ্যাপটাতে চলে যাব। এবং এইবার মোট 7টা ডাবল ক্রোশে করতে হবে, কেননা আগেরবার আমরা 3টা চেইন করে নিয়েছিলাম, ওইটাও যেহেতু একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, সেহেতু পরবর্তীগুলোতে 7টা করে ডাবল ক্রোশে করতে হবে। দেখো এই রাউন্ডটাও শেষ হয়ে গেল। এরপর আমি খয়েরি সুতা নিয়েছি। এই সুতাটা দিয়ে একটা চিকন একটা লাইন হবে। এই লাইনটা দেওয়ার পরে সবুজ আমরা যে এই দুইটা লাইন করেছি, ওই লাইন দুইটাকে পরবর্তীতে ফুলের পাপড়ির মতো দেখতে লাগবে অনেকটা। তো চলো শুরু করা যাক। দেখো এই রাউন্ডটাতে আমি সিঙ্গেল ক্রোশে তৈরি করব। ডাবল ক্রোশের প্রত্যেকটা গ্যাপের মধ্যে, প্রতিটা ডাবল ক্রোশের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এবং এই গ্যাপে দেখো আমি একেবারে থার্ড যেই লাইনটা ছিল সেই লাইনের গ্যাপের মধ্যে থেকে একটা সিঙ্গেল ক্রোশে করব। এই লাইনটা খুব ইজি অন্যান্য লাইনগুলোর তুলনায়। দেখো এইভাবে আমি রাউন্ডটা শেষ করব। দেখো এবার পরবর্তী রাউন্ড শুরু করলাম। এটা হবে আমাদের 6 নম্বর লাইন।
দেখো এইখানে আমি জয়েন করার পর প্রথমে 5টা চেইন তৈরি করব। 5টা চেইন তৈরি করার পর একই গ্যাপের মধ্যে আবারও একটা ডাবল ক্রোশে তৈরি করব। এক্ষেত্রে প্রথম 3টা চেইন ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং পরবর্তী 2টা চেইন গ্যাপ আকারে থেকে যাবে। তো এভাবে আবারও করার পর 2টা চেইন তৈরি করব। তারপর আগের লাইন থেকে 4টা গ্যাপ বাদ দেওয়ার পর 3টা গ্যাপ বাদ দেওয়ার পর 4 নম্বর গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে তৈরি করব। সিঙ্গেল ক্রোশে তৈরি করার পর আবারও 2টা চেইন দিব, দেন একটা ডাবল ক্রোশে, 2টা চেইন, আবারও ডাবল ক্রোশে। এইভাবে এই রাউন্ডটা শেষ করব। সাদা সুতো দিয়ে তৈরি করা রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। এবার আবার গোলাপি সুতো নিয়েছি এবং রাউন্ডটা শুরু করলাম। প্রথমে গ্যাপের মধ্যে দিয়ে শুরু করছি। প্রথমে 3টা চেইন তৈরি করব, তারপর গ্যাপের মধ্যে আরও 2টা ডাবল ক্রোশে তৈরি করছি এবং পরবর্তী গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে তৈরি করব। এইভাবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশে করলে এই রাউন্ডটা শেষ হয়ে যাবে। তো দেখো আমার গোলাপি রাউন্ডটা শেষ করা হয়ে গিয়েছে। এবার আমি সাদা সুতো দিয়ে প্রথমে 5টা চেইন তৈরি করে নেব। এরপর সেম গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে করব এবং প্রথম 3টা চেইন হবে একটা ডাবল ক্রোশে এবং পরবর্তীটা মানে গ্যাপ হয়েই থেকে যাবে। এবং এরপরে আমরা 2টা গ্যাপ বাদ দিব, দেওয়ার পরে 3 নম্বর গ্যাপের মধ্যে আবার সেম কাজটাই করব। এটা হলো আমাদের লাস্ট রাউন্ড। এভাবেই রাউন্ডটা শেষ করব।
তো দেখো আমার রাউন্ডটা শেষ করা হয়ে গিয়েছে এবং এর মধ্যে দিয়ে ম্যাটটাও শেষ হয়েছে। আমি এরকম আরও একটা ম্যাট তৈরি করেছিলাম, ওইখানে টিয়া সুতার দিয়েছিলাম এবং এইখানে টিয়ের বদলে সবুজ সুতা ইউজ করেছি। তো দেখো কেমন লাগছে আমার ম্যাটটা। যদি ভালো লাগে তো একটা লাইক এবং শেয়ার করো অবশ্যই, এবং চ্যানেলের পাশে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।